আর যে প্রিয়াঙ্কাকে না আমিও ভীষণ ভালোবাসতাম, ওর কন্টেন্ট গুলো এত মন আকৃষ্ট করতো যে ভালো না বেশি মেয়েটাকে পারা যায় না। কিন্তু ইদানিং দেখছি ও এমন এক একজনকে নিয়ে ব্যঙ্গ করছে, আর চিন্তা ভাবনাগুলো এত মানে যে ব্যঙ্গ করে তার অলওয়েজ নেগেটিভ চিন্তা না থাকলে এই ধরনের ব্যঙ্গ সে করতে পারে না, সেটা মানবেন। কিন্তু তাকে আপনারা সাপোর্ট করলেন, অনেক মানুষ আছে সাপোর্ট করলেন। সে অভয়ের মাকে নিয়ে এত নির্বিকার এক কথা বলেছে, হ্যাঁ রাজনৈতিক বিষয়ে মানুষ উনি নন সেটা সেই অব্দি ঠিক ছিল, কিন্তু তারপরে যে মাকে এতটা অশ্রদ্ধা অসম্মান করলেন, তারপরে আপনাদের মতন মায়েদের যে ধরনের নমুনা আমি উক্তিতে পেলাম কমেন্টে, প্রচুর কমেন্ট তো মানে আমি আর নিতে পারছিলাম না যে আপনারা কতটা নির্মম। মানে একটা মা আপনাদেরকে কখনো ডাকেনি যে আমার মেয়ের জন্য রাত জাগো দিন জাগো বিকেল জাগো বলে হাত পাতেনি, সে হাত পাতেনি বলেই আপনারা তাকে সেই মূল্যটা দিতে বলছেন। যে মেয়ের মা নিজেই বিচার পাচ্ছে না, নিজেই তদন্তকারীদের উপর আঙ্গুল তুলছে, সেই মাকে আপনারা এইভাবে হেনস্থা করছেন। তার মায়ের সেই মায়ের তো মাথা ঠিক থাকতে পারে না। প্রচুর মানুষ আমাকে আশীর্বাদ করেছে, তাদের মনের কথাগুলো আমি যে এইভাবে ব্যক্ত করেছি তাদেরও সহ্য হচ্ছে না। যারা আমাকে ভালো কমেন্ট করেছে তাদের সহ্য হয়নি বলেই আমার মতন তারা ব্যক্ত করেছে, মা তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি আজকে সঠিক কথা বলেন। আগে সে মা, তারপরে এমএলএ। আপনাকে যদি একটা চেয়ারম্যানের সুযোগ দেওয়া হতো না, যে আপনার মেয়ে মারা গেছে তার পরিপ্রেক্ষিতে আপনি একটা চেয়ারম্যানের সুযোগ নিয়ে নিন, আপনি কিন্তু নাচতে নাচতে ছোট লিপস্টিক পরে মুখে স্নো পাউডার মেখে কিন্তু বেরিয়ে পড়তেন, আপনার মনে কিন্তু সেই আক্ষেপটা থাকতো না। কিন্তু এই আক্ষেপটা এই মায়ের মধ্যে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাচ্ছে। সেই মাটা শুধু বিচার চাইছে। সেই মাটা যদি ভবিষ্যতে কাজও না করতে পারে না, আমার মনে হয়, আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় উনি ওনার জায়গাটা ছেড়ে দেবেন। আর যদি সেই শক্তিটা পেয়ে যায়, তার মেয়ের বিচারটা পেয়ে যায়, সঠিক মাথাটা খুঁজে বার করে ফেলতে পারে, আর সেই হিসাবে সরকার যদি তাকে সেইটা দিতে পারে উপহার হিসাবে, এটা তার কাছে সবচেয়ে বড় উপহার। আপনারা অন্তর থেকে মা হয়ে বাবা হয়ে বুঝবেন। আর তার বাবা প্রণামী বাক্স নিয়ে আসলো না কি নিয়ে আসলো, প্রণামী বাক্সগুলো তো আপনার হাতে দেওয়ার কথা না। বুঝতে হবে ভেতর থেকে। মানুষ এত অমানুষ হয়ে গেলে হবে? মানুষকে সে আগে মা, সে আগে এমএলএ নয়, আগে নিজের মেয়ের বিচারটা পা, তারপরে তো অন্য মেয়ের বিচার করবে। সত্যি তো সে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল, তারপরেও তার এটা হলো। আর সে রাস্তায় ছিল, রাস্তায় থাকলে যে কার কি হবে, দিকে দিকে তো মানুষের এরকম হচ্ছে। সরকারের কাছে কৈফিয়ত চান, সরকারের কাছে কৈফিয়ত চান। আপনারা সেটা না, যে একটা অবান্তর মানে একটা মাকে যে আরো কিভাবে কোণঠাসা করা যায়। আর ওই মেয়েটাকে আপনারা কেন যে উন্মাদের মতন এত বলছেন যে ঠিক বলেছে ঠিক বলেছে, লন্ডনে থাকলেই হলো না। কেউ কেউ বলছেন, মানে দেখলাম তার স্ট্যাটাস লন্ডনে তিনি থাকছেন, লন্ডনে থাকলেই হলো না, যোগ্যতা সেরকম লাগে। আমার ফুল ফ্যামিলি অস্ট্রেলিয়া আছে, কেউ সিডনিতে আছে, কেউ লন্ডনে আছে, কেউ ইউকেতে আছে। সেখানকার প্রেসিডেন্টের মধ্যে 10 জনের হয়তো একজন সে মানে পজিশনে আছে, প্রেসিডেন্টের মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এরকম আছে, কিন্তু আমরা জানি তাদের পরিভাষা, তাদের মাধুর্য, তাদের চিন্তা ভাবনা আমরা জানি ভেতর থেকে কিভাবে তারা সেটাকে বোঝার চেষ্টা করে। লন্ডনে আছেন বলে মাথা কিনে নিলেন আর উল্টোপাল্টা মন্তব্য চুললেন। আপনাদের ওখানে থেকে বলেনি আপনি মোমবাতি জ্বালান, অভয়ার মা আপনাকে বলেনি, আপনি নিজে স্বইচ্ছা জ্বালিয়েছেন। অভয়াকে নিয়ে প্রচুর শোরগোল হয়েছে, কিন্তু আপনারা কি পেরেছেন তার বিচারটা পাইয়ে দিতে? সেই রাত জাগা, সেই দিন জাগা, সেই বিকেল জাগা কি করছেন আপনারা? আগে করুন, তারপরে বলবেন। আগে ওই বিচারটা পা, ওই বিচারটা পেলেই কিন্তু এইগুলো লাইনে আসবে, নাহলে কোনোদিন লাইনে আসবে না। দেখছে তো বিচার নেই, বিচারের চোখ বন্ধ। কাউকে দোষ দেওয়ার আগে, কাউকে ভুল ধরার আগে, আগে নিজে অন্তর থেকে ভাবুন, চেষ্টা করুন, ভাবতে চেষ্টা করুন যে একজন মা এমএলএ হয়েছে বলে সেটা তার দোষ না। এমএলএ হয়েছে, সে একটা দলের গুটি হয়েছে, সে একটা আস্থা চেয়েছে। আমি আগেই বলেছি, লেখাতেই বলেছি, প্রতিবেদনেই বলেছি, সবাই চায় একটা বট গাছ পেতে। ওই বট গাছটা উনি আঁকড়ে ধরতে চেয়েছে এই কারণে যাতে মেয়ের বিচারটা হয়। হয়তো আর এর থেকে বেশি কিছু আপনাদের বলার নেই বা বোঝানোরও নেই। যদি হয় এইটুকুই আপনাদের মাথায় ঢুকবে।